সচেতন হন, সচেতন। ঘুমায় থাকলে পিছিয়ে পড়বেন। আল্লাহর দ্বীন কিন্তু আগে যাচ্ছে। কোরআনের সমাজ ব্যবস্থা পৃথিবীর দিকে দিকে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। মোল্লাদেরকে গালি দেন, মোল্লারা মনে করেন সমাজ চালাইতে পারে না, রাষ্ট্র চালাইতে পারে না, অফিস আদালত চালাইতে পারে না। যারা মনে করেন চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে 2021 সালের আগস্ট মাসে এই আফগানিস্তানের খোরাসানে এই মোল্লা মৌলবীরা রাষ্ট্র কায়েম করে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে। পৃথিবীর কোন একটা রাষ্ট্র এখনো পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয় নাই। কিন্তু গত এই 3 বছরে গোটা এই দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ সহ সমস্ত দেশকে অর্থনৈতিকভাবে পিছনে ফেলে আফগানিস্তানের মুদ্রা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে মূল্যমানের বৃদ্ধির দিকে সবচেয়ে অগ্রসরমান মুদ্রা হিসেবে চিহ্নিত হয়েছে। কারা করেছে? আমাদের মতো মোল্লা মৌলবীরা করেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা বলি এই ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা, এখান থেকে ব্রিটিশের গোলাম তৈরি হয়। আর এই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষা অর্জন করে, যেভাবেই হোক, যারা বুঝে হোক না বুঝে হোক, ওই ব্রিটিশ প্রবর্তিত পশ্চিমাদের দ্বারা প্রভাবিত ওই মস্তিষ্ক নিয়ে তারা যে সমাজ চালায়, সেটা পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের গোলামীর সমাজ ছাড়া কিছুই হয় না। আমরা একটা আওয়াজ তুলতে চাই, ব্রিটিশ প্রবর্তিত এই গোলামী সমাজ ভেঙে গুড়িয়ে দাও। এই গোলামীর সমাজের কবর রচনা করে তার উপর আল কোরআনের সমাজ বিপ্লবের পতাকা উত্তোলন করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের এই কথাগুলোকে কারো কাছে বাগাড়ম্বর মনে হতে পারে। না না, মনে রাখেন, এগুলো বাগাড়ম্বর নয়। অর্থাৎ এগুলো শুধুমাত্র চাপাবাজি আর জারি না, এগুলো বাস্তব রিয়েলিটি। খোরাসানে ইসলামী হুকুমতে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। ওদিকে সিরিয়ায় 53 বছরের আসাদ আল হাফিজ, বাশার আল আসাদ এবং হাফিজ আসাদ, বাশার আল আসাদ, এই সব এদের বাপ পুতের 53 বছরের রাজত্বের পতন ঘটে সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর দিকে দিকে আজ যেভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যে আওয়াজ উচ্চারিত হচ্ছে, সে আওয়াজের ঢেউ বাংলার মাটিকেও স্পর্শ করেছে। বিগত 5ই আগস্টের বিপ্লব দেখবেন, এই বিপ্লবে তো আপনারা অনেক কিছুই দেখেছেন। আপনারা কি একটা দৃশ্য দেখেছেন? 5ই আগস্টের দুপুর 2টার সময় যখন গোটা জাতি জানতে পারলো যে তাদের 16 বছরের ফেরাউন, লেডি ফেরাউন কি হয়েছে, লেডি ফেরাউন পালিয়েছে, এই কথাটা প্রচারিত হওয়ার পর 1 ঘন্টা বাংলাদেশে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনা হলো এই, কোন নেতার ঘোষণা দিতে হয় নাই, কোন আলেমকেও নেতৃত্ব দিতে হয় নাই। বিপ্লবী তাওহীদি জনতা টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলিম জনপদের যত ভাস্কর্য নামক মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমানদের জনপদে আর কোন মূর্তি বরদাস্ত করা হবে না। তাওহীদের চেতনা পরিপন্থী হিন্দুদের মন্দিরে তারা প্রতিমা মূর্তি যত ইচ্ছা বানায়, সেটা নিয়ে আমাদের আলাপ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, 5ই আগস্টে এত মূর্তি ভাঙছে, কিন্তু কোথাও কোনো হিন্দুদের কোনো মন্দিরে ফুলের টোকা দেওয়া হয় নাই, হিন্দুদের কোনো প্রতিমা, কোনো মূর্তির গায়ে আঁচড় দেওয়া হয় নাই। ওগুলো নিরাপদে আছে। কিন্তু মুসলমানদের জনপদে মূর্তি কিসের? মুসলমানদের মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের আদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন যৌবন সব উৎসর্গ ছিল মূর্তি ভাঙার জন্য। সেই ইব্রাহিমের সন্তান হয়ে, সেই ইব্রাহিমের জাতি মুসলমান হয়ে তোমরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাবো, ইব্রাহিমের সন্তানরা ভবিষ্যতে কোনোদিন বরদাস্ত করবে না। মনে রাখেন, এটা শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের মূর্তির ব্যাপার না, এটা মূর্তি জারি হোক। আমার বাবা শাইখুল হাদিসেরও যদি কেউ মূর্তি বানান, আমি সবার আগে ভাঙবো। জিয়াউর রহমান সাহেবেরও যদি কেউ মূর্তি বানান, 1 ইঞ্চি ছাড় দেব না। মনে রাখতে হবে, কারো মূর্তির সঙ্গে মুসলমানদের আপোষ নাই।
যেই বিপদ গিয়েছে আর কেউ যেন বাংলার মাটিতে বিপদ টেনে আনবার দুঃসাহস না দেখায়। বলতে চাই, এভাবেই টেকনাফ থেকে তেতুলিয়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা হাতে হাত রেখে যে অভূতপূর্ব ঐক্য গড়ে তুলেছে, এখান থেকে আমরা এখন একটা আশার আলো দেখতে পাই। বাংলার মাটিতে আগস্ট এবং জুলাই বিপ্লবের একটা দৃশ্য আমাকে অভিভূত করেছে। আমরা দেখেছি আমাদের ছেলেরা, সোনার সন্তানেরা রাজপথে গুলির মুখে বুক পেতে দিয়ে তারা উত্তর রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তুমুল স্লোগানে আকাশ বাতাস মুখরিত করতেছে। যখনই নামাজের সময় হয়ে গেল, মিছিল বন্ধ করে এই রাজপথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একজন স্টুডেন্ট আল্লাহু আকবার আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করেছে। আরেকজন ইমাম হয়ে জামাতে নামাজ পড়েছে পিচ ঢালা রাজপথ, যে পথে তাদের শহীদ ভাইদের বুকের রক্ত ঝরেছে, সেই পিচ ঢালার পথকে তারা জায়ে নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। বলেন, এই দৃশ্য দেখেন নাই? বাংলার দামাল ছেলেরা বাংলাদেশের শহরে শহরে, নগরে নগরে এই দৃশ্য তারা চিত্রায়ন করেছে। আরেকটা দৃশ্য আমি দেখে নিজের চোখের পানিও সংবরণ করতে পারি নাই, যেদিন বঙ্গভবনে, গণভবনে মানুষ এভাবে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ছুটলো। এক শ্রেণীর মানুষ তো শুধুমাত্র আনন্দ উল্লাস আর এই সমস্ত ভাঙচুরের মধ্যে মগ্ন ছিল, আর অনেক মানুষকে দেখেছি, বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে যে তারা ওদিকে না, তারা গণভবনে গিয়ে সবুজ গালিচায়, সবুজ ঘাসের উপর সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানিতে কান্না করে বুক ভাসিয়ে দিচ্ছে। এই দৃশ্যগুলো দেখেছেন আপনারা? এমন কান্না করতেছে, কিসের কান্না? আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার কান্না, যে এই ফেরাউনকে সরানোর কোনো ক্ষমতা বাংলাদেশের মানুষের ছিল না। বলেন, কোন বড় রাজনৈতিক দল পারে নাই, বড় বড় নেতারা পারে নাই, ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মতো ছাত্ররা পারলো। এটা শুধু ছাত্রদের শক্তি নয়, ওরা যে ওই যে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ে সাহায্য চেয়েছিল, বুকের রক্ত দিয়ে ওরা জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আরশের মালিক রব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য গায়েবী মদদ নাজিল করেছেন। আল্লাহর সেই সাহায্য যখন এসেছে, স্বৈরাচারের বুকের মধ্যে কাঁপন ধরে গিয়েছে, থাকতে পারে নাই। তার এত বড় প্রতিবেশী, তার প্রভু তাকে আশ্রয় দিতে পারে না এই দেশের মাটিতে। এমন ভাবে পালিয়ে গেছে যে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত স্থাপন করে তার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের মুখের মধ্যে কলঙ্কের চুনকালি মেখে নিজে আর নিজের পরিবার নিয়ে পালাইছে। এমন লাঞ্ছনা আল্লাহ কেন দিলেন জানেন? এত বড় লাঞ্ছনা তার কেন হলো? এত বড় অপমান তার কেন হলো? কারণ মানুষকে সে মানুষ মনে করে নাই। মানুষকে সে অপমান করা, মানুষকে শুধু শাস্তি দিয়ে সে, কথা খেয়াল করেন, শুধু মানুষকে সে শাস্তি দিয়ে তৃপ্তি পায় নাই, মানুষকে অপমান করাটা তার একটা বড় নেশা ছিল। মানুষকে অপমান করাটা তার অন্যতম একটা হবি ছিল। মানুষের একটা থাকে না নেশা, হবি, তার নেশা ছিল মানুষকে অপমান করা। ধরেন না, এই যে তার রাজনৈতিক ময়দানে তার প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিন একই সঙ্গে একসাথে রাজনীতি করেছে, বেগম জিয়ার কথাটাই বলেন। আচ্ছা, তার বাড়ি থেকে তার উচ্ছেদ করবে, কর। বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। এভাবেই শুধু বের করে নাই, অপমান করার জন্য ওই বাড়িতে ফ্রিজের মধ্যে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে ওগুলোকে মিডিয়া ট্রায়াল করে গোটা জাতির সামনে তার মান মর্যাদা ধরে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি তার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম শুধু এই অপরাধে। আমাকে অসম্মান এবং অপমান করবার এমন কোন চেষ্টা নাই যেটা সে করে নাই। গোটা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমস্ত গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব, সবগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। এমন কোন জুলুম নাই যেটা আমার বিরুদ্ধে করা হয় নাই। শুধুমাত্র অসম্মান করা, অপমান করাই ছিল তার নেশা। এই নেশা যার থাকে তাকে কোনো সুস্থ মানুষ বলা যায় না। সাইকোপ্যাথ ছাড়া কিছুই ছিল না সে। মানুষকে অসম্মান করে সে সুখ পেত। আল্লাহ পাক তাকে এমন অপমান করেছে, হাজার বছর পর্যন্ত বাংলাদেশের মাটিতে তার কোন উত্তরসূরি গৌরবের সঙ্গে তার নাম উচ্চারণ করতে পারবে না।
কাজেই আমি যে কথা বলা শুরু করেছিলাম, মানুষকে অসম্মান করার চেষ্টা করেন না। মতের বিরোধ আছে, বিরোধপূর্ণ মতামতের জায়গায় আপনি বিরোধিতা রাখেন। মানুষের অমর্যাদা করলে আল্লাহ পাক সহ্য করেন না। আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি আর কথা লম্বা করতেছি না। আমি যেই জায়গা থেকে আলোচনা শুরু করেছিলাম এই পর্যন্ত এসেছি। আমার মূল কথা ছিল ইনসাফ কায়েম করতে হবে, বৈষম্য দূর করতে হবে। একটা ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে হবে না, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের সমাজতন্ত্র দিয়ে হবে না। যদি আপনি সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, জাতির জন্য যদি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চান, আল কোরআনের খেলাফত ব্যবস্থা ছাড়া বিকল্প রাস্তা নাই। আপনারা চান বা না চান, ইনশাআল্লাহ আগামী 50 বছরের মধ্যে গোটা বিশ্ব জুড়ে, গোটা বিশ্বকে নেতৃত্ব দিবে খেলাফত ব্যবস্থা। লিখে রাখেন, ইনশাআল্লাহ। রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। দামেস্কের সেই শুভ্র সাদা মিনার আজ মুসলমানদের হাতে। আল্লাহর নবী বলেছেন, যেই মিনারে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, সেই মিনার এখন মুসলমানদের করায়ত্ত হয়ে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি শুধুমাত্র এই কথাই আপনাদেরকে বলবো যে গোটা বিশ্ব, পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে। বাংলার শাহজালালের সন্তানরাও ঘুমিয়ে থাকবার সময় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ডাক আসে, যদি ডাক আসে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য, আমার জুলাই বিপ্লবের মতো মাথায় কাফনের কাপড় পরে আল কোরআনের রাজ গড়বার জন্য শহীদ ঈদগাহে যেতে কারা কারা প্রস্তুত থাকবো? হাত তুলে শপথ করো। হয়তো খেলাফত, হয়তো খেলাফত, মানুষ এগিয়ে চল, মানুষ এগিয়ে চল। তাকবীর, হ্যাঁ, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কি খালি স্লোগান দিয়ে, শুধু বক্তৃতা দিয়ে, শুধু বক্তৃতা দিয়ে বিপ্লব আসবে না, শুধু স্লোগান দিয়েও বিপ্লব আসবে না। ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রুর সাহায্যে মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হবে, শহীদ ঈদগাহে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত আছেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এটা কি শুধু কথার কথা না, অঙ্গীকার? বলেন অঙ্গীকার, শপথ, শপথ বলেন, শপথ। এই শপথ কার সাথে? হাত নামান। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ আমাদেরকে অঙ্গীকার রক্ষা করে আমাদের জীবন আল্লাহর রাহে উৎসর্গ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।